বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর আজও দর্শকের কাছে ঝাকাস এনার্জি আর চিরযৌবনের প্রতীক। কিন্তু এই তারকার সাফল্যের গল্প শুরু হয়েছিল গভীর এক পারিবারিক ব্যর্থতা ও আবেগঘন মুহূর্ত থেকে। একসময় তার বাবা প্রযোজক সুরিন্দর কাপুর বড় বাজেটের একটি সিনেমা তৈরি করেন, যেখানে ছিলেন সুপারস্টার রাজেশ খান্না। কিন্তু প্রত্যাশার বিপরীতে সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। সেই ব্যর্থতার প্রভাব পড়ে পুরো পরিবারে। আর্থিক ক্ষতি ও সামাজিক অপমানের মুখে পড়েন তারা। অনিল কাপুর বলেন, বাবা যখন সিনেমার কাজে বেঙ্গালুরু গিয়েছিলেন, তখন এয়ারপোর্টে তাকে কেউ নিতে পর্যন্ত আসেনি। বাড়ি ফিরে বাবার চোখে পানি ছিল না ঠিকই, কিন্তু চোখের কোণাটা চিকচিক করছিল। সেই দৃশ্য আমি ভুলতে পারিনি। মাত্র 18 থেকে 19 বছর বয়সে অনিল শুরু করেন চলচ্চিত্র জগতে কঠোর সংগ্রাম। প্রযোজকের ছেলে হয়েও কোনো সহজ সুযোগ পাননি তিনি, বরং বাবা পরিষ্কার জানিয়ে দেন নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে। চেম্বুরে আরকে স্টুডিওর পাশেই বেড়ে ওঠা অনিলের শৈশব কেটেছে ফিল্মি পরিবেশে। তার মা ছিলেন বিখ্যাত রাঁধুনি, যার হাতের রান্না প্রায় শুটিং সেটে পৌঁছে যেত। দীর্ঘ পরিশ্রম ও ধৈর্যের পর অনিল কাপুর নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের শীর্ষ অভিনেতাদের একজন হিসেবে। পরে বাবার প্রযোজনায় তিনি লোফার, জুদাই ও পুকারের মতো সিনেমায় কাজ করে সাফল্য পান। আজ তার এই যাত্রা বলিউডে অনুপ্রেরণার এক উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়।